একজন সরকারি কর্মকর্তা হয়েও অঢেল সম্পদের মালিক বনে যাওয়া এই মোল্লা সাম্রাজ্যের বিষয়ে জানতে আমরা একজন অপরাধ ও আইন বিশেষজ্ঞের কাছে যেতে চাই। চলুন জেনে নেওয়া যাক এ জাতীয় ক্ষমতার অপব্যবহার করে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে সরকারি চাকুরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তির কি বিধান রয়েছে তা একটু জেনে নেই। বাংলাদেশে দেখেন প্রচুর আইন আছে, আমাদের দুর্নীতি দমন কমিশন আইন আছে, 2004 আছে। তারপর প্যানাল কোডে যদি আপনি অধিক সম্পদ উপার্জন করেন সরকারের কর্মকর্তা হয়, আপনার সেখানে মামলা করার সুযোগ আছে, 409 মামলা করার সুযোগ আছে। কিন্তু এরপরেও দুর্নীতি বন্ধ হচ্ছে না। আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যদি তাকান, ভারতে কিন্তু হচ্ছে ইডি আছে, একটা অ্যাসেট ডিক্লারেশনের একটা বিষয় আছে। তার মানে একটা সরকারি কর্মকর্তা যখন চাকরিতে জয়েন করবে তাকে অ্যাসেট ডিক্লারেশন দিতে হয় প্রথমে, এরপরে প্রতি বছর তাকে ডিক্লারেশনটা দিতে হয়, এবং যখন চাকরি থেকে যিনি রিজাইন করবেন শেষের দিকে এসে আবার তাকে অ্যাসেট ডিক্লারেশন দিতে হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু সেই প্রক্রিয়াটা নেই। তো এই জন্য আমাদের আইনটাকে আরেকটু আইনটাকে সংশোধন করতে হবে এবং দুদককে স্বাধীন করতে হবে। এবং দুদকের যা কর্মকর্তা, যেমন আপনি যখন কারো বিরুদ্ধে অধিক সম্পদের কোনো অভিযোগ পান, তাহলে প্রথম কথা হচ্ছে একটা কর্মকর্তা আছে, দুদকের তদন্ত কর্মকর্তা আছে, তারা হচ্ছে প্রথমে তদন্ত করার পর তার ব্যাংক হিসাব তলব করে, তার অ্যাকাউন্টগুলো করা হয়। পরবর্তীতে তদন্ত ফাইনাল চার্জশিট হওয়ার পর তখন কোর্টে গিয়ে মামলার একটা আবেদন করতে হয়। আবেদন করে পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা রুজু হয়, তাকে বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা হয়, তারপরে হচ্ছে তার ব্যাংকগুলো জব্দ করা হয়, ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়। এই জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের মতো আমরা যদি অ্যাসেট ডিক্লারেশনের বিষয়টা আসতে পারি, যে কেউ কারো সম্পদ আপনার পরিবারের প্রত্যেকের অ্যাসেট ডিক্লারেশনটা হওয়া উচিত, শুধুমাত্র আপনার না, আমরা শুধুমাত্র তার করি। কিন্তু আপনি তো হয়তো আপনি দেখবেন যত সরকারি কর্মকর্তা আছে বেশিরভাগ কিন্তু তারা তাদের ওয়াইফের নামে সম্পদ কিনে, তার শাশুড়ির নামে কিনে, তার মায়ের নামে কিনে, মানে পার্শ্ববর্তী সব কিছুর নামে কিনে, নিজের নামে কিনে না। তাহলে আমরা প্রত্যেক অ্যাসেট ডিক্লারেশনটা কিন্তু আসা উচিত, যে চাকরির শুরুতে আমার কি ছিল, চাকরির পরবর্তীতে আমার কি হয়েছে, তাহলে কিন্তু দেশটা কিন্তু সুন্দর হয়। একজন সরকারি কর্মকর্তার বৈধ আয়ের সীমা আমাদের সবারই জানা, কিন্তু সেই সীমা ছাড়িয়ে যখন হাজার কোটি টাকা অন্ধকারে আলো ফেলতে চেষ্টা চালিয়ে যাবে